অসভ্য বলবেন না। এরা যা করছে নিজেদের পেটের দায়ে করছে। আর আপনি মানুন বা না মানুন, আপনি কিন্তু এই বস্তি বাড়িরই বউ। কিসের বউ? ওই জানে বউ কাকে বলে? সে বোধ আছে ওর? নিজের সম্পত্তি বাঁচাতে এসেছে এখানে, নিজের টাকা বাঁচাতে এসেছে, নিজের বাড়ি গাড়ি সব সম্পত্তি বাঁচানোর জন্য এখানে এসেছে। অথচ অথচ এতগুলো লোকের মাথার উপর থেকে যে ছাদ চলে যাবে, বাড়ি চলে যাবে, তার থেকে কোনো হুঁশ আছে ওর? স্বার্থপর কোথাকার। এই পড়বি! আঙুল নামিয়ে কথা বল। বস্তির খেটে খাওয়া মানুষ আমরা, হ্যাঁ, 3 বেলা খেটে খাই আমরা, আয়ার কাজ করে রোগীর সেবা করি। আঙুল তুলে কথা বলবি না, আগেও বলেছি। গোবিন্দ ভরসা দিয়েছিল যে তুই এসে বোর্ড তুলে নিবি, তাই দেখ সব মানুষগুলো জমা হয়েছে। দেখ 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 সবার মুখগুলো দেখ, দেখ সবার মুখগুলো দেখ, কত কত খুশি ছিল জানিস ওরা, কত খুশি ছিল। আর তুই একটা ফু মেরে ওদের প্রদীপের খুশির আলোটা নিভিয়ে দিলি ডালি। কেন? আর আমাদের মধ্যে অসভ্য। চুপ, একদম চুপ। গোবিন্দ, এবার কি হবে? গোবিন্দ, কি হবে? কি হবে রে গোবিন্দ? তুই যে বলেছিলিস ওরা ভোট তুলে নেবে। আরে তুলবে তুলবে তুলবে, দেখো না কি করি। ভাই কি করবি রে? দেখ কি করি, এমন টোটকা দেব না। এই টোটকা দিবি মানে কি? কি করবি কি? প্রথমত আমি আমার বাড়িতে সমস্ত আত্মীয় স্বজনদের নিয়ে আসবো। আত্মীয় স্বজন বলতে কে? প্রথম আত্মীয় রেঙ্গুনের মেসমশাই। কোথায় আমার বৌমা? কোথায় আমার সোনা? এই তো আমার মা, সাক্ষাৎ জগজ্জননী, বৌমা। আপনি? হ্যাঁ, আমি তোমার রেঙ্গুনের মেচোমশাই। মেচোমশাই, আপনি কোত্থেকে এলেন? ওই গোবিন্দ চিঠি লিখে বললো যে তোমার বৌমা নাকি তোমার জন্য খুব 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 চিন্তিত, তোমাকে তোমাকে মিস করছে। কি করছে? মিস মিস। ও তাই? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বললো যে কতদিন কতদিন মেসোমশাইকে দেখি না, সেবা করতে পারি না, দু হাতে দুমুঠো ভালো অন্ন রান্না করে দিতে পারি না। হ্যাঁ, তাই তাই চলে এলাম। তোর মাসিমাকেও বলেছি, সেও এলো বলে। হ্যাঁ, আর ওই 2-3টে ছানা পোনা নিয়ে ছেলে আর ছেলের বউকেও আসতে বলেছি। এই কটা দিন কলকাতায় ঘুরে বেড়াবো আর তোমার সেবা খাবো। কি বললেন? এই লিসেন, আমি এখানে থাকবো না, ওকে? আমি এখানে থাকবো না। চলে যান, চলে যান, কি হবে? উকিল বাবু একটু পরে আসবেন, এসে দেখবে আপনি এখানে নেই। উনি ভাববে আপনি এখানে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারছেন না, সবার সেবা করছেন না, সবার খেয়াল রাখছেন না। তারপর ওই সকালবেলা রান্না করা থেকে শুরু করে রাতের বেলা বিছনা করা পর্যন্ত কিছুই করছেন না। তারপর উকিলবাবু ওই ট্রাস্টি বোর্ডে গিয়ে একটা কমপ্লেন করে দেবে। তারপর ডালি দিদিমণি ওখান থেকে এসে আপনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেবে, বুঝতে পেরেছেন? তারপর আপনি আমি এই বস্তির সকলে মিলে রাস্তায় কোনো গাছতলার নিচে গিয়ে থাকবো, আর কি হবে? আমি আর সহ্য করতে পারছি না।
আমি আর সহ্য করতে পারছি না গোবিন্দ। বৌমা বৌমা শোনো, রাগ করো না, হ্যাঁ মাথা গরম করো না। শোনো, তুমি যখন রান্নাঘরে ঢুকবে না তখন আমাকে একটু জানাবে, হ্যাঁ? কেন মেশামশাই? মানে তোমার জন্য একটা উপহার এনেছি। কি? এই তাঁতের শাড়িটা। তোমার মাসিমার জন্য কিনেছিলাম গত বছর পুজোয়। তা সে বললে যে এই শাড়ি সে নেবে না, এত রঙিন শাড়ি সে নেবে না, আর তার বয়স হয়েছে। তাই আমি বললাম যে দাও, বৌমাকে দিয়ে দিই। এটা পরে তুমি বেশ গুছিয়ে রান্নাঘরে উনুনের সামনে গিয়ে রান্না করবে। আর একটা অনুরোধ করব। কি অনুরোধ? তুমি গুলে মাছ চেনো? কি কিলে কিলে কিলে? গুলে। কি বলছেন আপনি? গু নয়, গু নয়, গুলে। সেটা কি? হ্যাঁ সেটা কি? ওরে ও গোবিন্দ, বল না, ওই সরু সরু। আরে ডালে যেমনই ওই সাপের মতো দেখতে হয়, সাপের মতো। ওই মাছ দেবে কি করবো নাকি? হ্যাঁ কি করবো নাকি? ওই একটু কালো জিরে দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে গুলে মাছ, ও আর একটু কচু বাটা, ব্যাস। বড় ভালোবাসি জানো, বড় ভালোবাসি। হ্যাঁ গোবিন্দ, কি? বৌমাকে বল একটা পাত্র করে একটু সর্ষের তেল গরম করতে। হ্যাঁ, আমার তো আবার 12 মাস সর্ষের তেল না হলে চলে না। তো ওই তেলের একটু আমার পিঠে দিয়ে পিঠটা মেজে দেবে, আর বাকিটা পায়ে দিয়ে পাটা মালিশ করে দেবে, ব্যাস। আর কি চাই? এবার তবে যাই, আমার আবার এই জামা কাপড় সব পাল্টাতে হবে। হ্যাঁ, এই কি 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 পড়লো? গুগু গুগু গু, আরে গুলে। চুপ করো। ওই 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 মেচো মাচাই বলছো ওই গুলে 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 মাছ রান্না করবো। তুমি কি 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 কষা বাটা? চুপ করো। কচু বাটা, কচু বাটা ওনাকে রেঁধে খাওয়াতে হবে। হ্যাঁ, আর কি বলছে জানো? বলছেন ওনার পিঠে, ওনার পায়ে ওই সর্ষের তেল। চুপ করো। সর্ষের তেল ম্যাসাজ করে দিতে হবে। করবো বলুন তো ডালে যেমনই, এটা তো মেসমশাইয়ের 12 মাসের অভ্যেস। অভ্যেস করছে না। বৌমা, যখন করছো এই রান্না বান্না, তখন এক বাটি গুলে মাছ পাঠিও আমাকে। আমার বড় লোক, বড় দর বেড়ে গেছে গুলে মাছের, বুঝলে? একটু খাওয়া হয়ে যাবে তোমার দৌলতে। বড় লোক। হ্যাঁ, লোভ তো হবেই। বুড়ো ভাম মরতে বসেছে, আর জিভ একেবারে দেখো দেখো, জিভ একেবারে লক লক করছে, লক লক করছে। কেন দাদু, আপনি ভাববেন না আমি সব ম্যানেজ করে নেবো, চিন্তা করবেন না। ও রাঁধবে না বোধ হয়। ও রাঁধবে না, ওর ঘাট রাঁধবে। হ্যাঁ, ঘরের বাইরে দেখবেন সব সময় উকিল বাবুকে পোস্টিং করে দেবো। 3 বেলা এমন ডোজ দেবো না ডালি যেমনইকে, ওই বোর্ডটা তুলে উনি বাপ বাপ করে পালাবে। হ্যাঁ, সবাই সবাই আমার শত্রু, সবাই আমার শত্রু। এসে গেছি। কে? গুলে মাছ আর তার সাথে কচুও নিয়ে এসেছি, বুঝলেন? আর সর্ষে দিয়ে বেটে ভালো করে করা জমে ক্ষীর হয়ে যাবে। একটু ডালে বেশি করে বাটবেন। হ্যাঁ, ওই কেলে দাদুও বলে যে খাবে। না গো, আমি পারবো না, পারবো না, পারবো না। Dance with Portugal Bindo.